মনে হচ্ছে ঝড় এখনই আসবে। পুরো আকাশ একদম থমথম করতেছে মেঘ দিয়ে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করতেছে। অন্ধকার পুরো পরিবেশটা। পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। কি পরিমাণ বৃষ্টি হয়েছে, নিচে পানি জমাট বেঁধে আছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। ছোট মাছ রান্না করব, তার জন্য ঝিঙার একটুখানি নিয়েছি, মানে ঝিঙাটা বড়, তার একটা ফালি নিয়েছি, আর একটা আলু নিয়েছি পেঁয়াজ। তো এখানে আছে কাঁচামরিচ। তো এগুলো সব সুন্দর করে কেটে নেই। প্রথমে ঝিঙাটা কেটে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি পুরো দেখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর রাস্তাঘাট কিন্তু বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল। সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আল্লাহর কি অশেষ রহমত। এখন কিন্তু আবার রোদ বের হয়েছে। আর বৃষ্টি হলে কী হবে, রান্না করে তো খেতেই হবে। সেক্ষেত্রে আমি আজকে কি রান্না করব চিন্তা করলাম। আর কয়দিন ধরে শুধু মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছি। ভাবলাম কি রান্না করা যায়। তো ফ্রিজে একটুখানি ছোট মাছ ছিল, তো সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙা দিয়ে আজকে ছোট একটা তরকারি রান্না করব। ঝিঙার তরকারি আমার কাছে ভালোই লাগে, আর পটলের চাইতে আমার মনে হয় ঝিঙার তরকারি একটু মানে খেতে ভালো লাগে। ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবা এবং লাইক করতে কিন্তু ভুলে যাবা না। আর আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট ধরে রিটার্নিং ভিউটা দিয়ে আসবো। আমি বেশিরভাগ কিন্তু ছোট মাছের তরকারিটা হাতে মাখিয়ে রান্না করি, আর আমাদের ওই দিকের মানুষ সবসময় ছোট মাছের তরকারি হাতে মাখিয়ে রান্না করে খেতে পছন্দ করে। হাতে মাখিয়ে রান্না করার স্বাদটা কিন্তু একটু অন্য রকমের হয়, বিশেষ করে ছোট মাছটা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা যারা কখনো ছোট মাছের তরকারি হাতে মাখিয়ে খাও নাই, তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে, আর খেতে কতটা মজা হয় তখন কিন্তু বুঝে যাবা। ঝিঙাটা কাটা কিন্তু হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে চিকন চিকন করে পিস করে নিয়েছি। তরকারি কিন্তু ঠান্ডা হয়। আলুটা ছিলে নিব।
আলুটা দেখে কিন্তু সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে পচা। তা এতটুকু ফেলে দিলাম। ব্যাং ডাকতেছে। কাটাকাটি শেষ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো আমি পাতিলের ভিতরে আলু আর ঝিঙাটা রেডি করেছি। তো এক এক করে এর ভিতরে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটুখানি লাল গুঁড়ো মরিচ, রসুন, জিরা বাটা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব। মাখানোটা কিন্তু হয়ে গেল। দিয়ে দিচ্ছি এর ভিতরে সরিষার তেল, তেলটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। মনে হচ্ছে তরকারি কিন্তু এখনই হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে কিন্তু। হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট মাছ, তো পানিটা যখন শক্ত জাল হয়ে যাবে তার উপর দিয়ে মাছটা দিয়ে দিব। চুলাতে বসিয়ে দিলাম। মাছটা কিন্তু দিয়েছি, সুন্দর একটা বলক উঠে গেছে। পানি দিয়ে রাস্তা একবারে ডুবে গেছে। একটু সাইডে জায়গা আছে, ওখান দিয়ে মানুষ পার হচ্ছে। কি যে কষ্ট, বৃষ্টি হলে মানুষের চলাচলের প্রচুর কষ্ট হয়ে যায়। একটা দেখা এই বাসায়
এই ঘাসের ভিতর দিয়ে পানি জমে গেছে। সুন্দর বাতাস হচ্ছে, কাপড়গুলো বাতাসে দুলছে মাশাআল্লাহ। মাঝে মধ্যে এই বাসার ছাদে এত পরিমাণ কাক আসে, ওরা ওখানে মাছ টাছ হয়তো কাটাকাটি করে, পরিষ্কার করে, ওখানেও হয়তো মাছের মানে আঁশগুলো থাকে, কাক এসে সেগুলো খায়। অনেক কাক আসে, মানে দেখতে অনেক ভালো লাগে। আবার বৃষ্টি পানি জমাট হয়ে থাকলে বিভিন্ন রকমের পাখি আসে। এই যেটা কি চিল মনে হয়, উড়ে গেল, অনেক ভালো লাগে। বৃষ্টি শেষ হয়ে কিন্তু আবার রোদ বের হয়েছে মাশাআল্লাহ, আকাশ একদম পরিষ্কার। মাঠঘাটও শুকিয়ে গেছে, আল্লাহর কি রহমত। কি বৃষ্টি ছিল, রাস্তা ভর্তি হয়ে পানি ছিল, মানুষের চলাচলের কিন্তু অনেক কষ্ট হয়ে গেছিল। আবার রোদ বের হয়ে পানিটা শুকিয়ে গেছে। যেখান থেকে পানি জমেছিল এখান থেকে একটু পানি আসছে, কারণ এটা হলো গর্ত। আর এদিকে এই যে রাস্তাটা একদম শুকিয়ে গেছে, এখান থেকে অনেক পানি ছিল। এই বাসাটার ভিতরে পানি জমা হয়ে গেছিল, অনেক পানি ছিল, শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কি না পারে। সব একদম পরিষ্কার হয়ে গেছে, মাঠঘাট রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে গেছে। আকাশও চকচকা হয়ে গেছে। সূর্য মামা এদিকে চলে এসেছে মাশাআল্লাহ, পুরো আকাশ চকচকা, কোনো বৃষ্টি নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।